হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মমই মিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো, রিয়া ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে প্রিয়া তো কমলার পিঠে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এই বুনি বুনি, আমাকে একটু দে না বুনি, আমিও একটু কমলার পিঠে চাপি। আমাকে তো কোনো সময় চাপতেই দিস না, সবসময় তুই আগে উঠে চেপে বসে থাকিস। আরে দিদি, তুই ওসব কথা বাদ দে। হ্যাঁ, আমি এখন চাপবো। আরে তুই ভুলে কেন যাচ্ছিস? তুই বড়, তুই তো বেশি উঠেছিস কমলার পিঠে। এখন তুই বড় হয়ে গেছিস, এখন শুধু আমি চাপবো। আরে না রে, আমি আগে কোথায় চাপতাম? তখন তো আমি একা ছিলাম। কমলা কি আমার সাথে এইভাবে খেলতো নাকি? এখন আমরা দুজন আছি, তাই কমলা আমাদের সাথে খেলে। দে না আমায় একটু উঠতে। শোন দিদি শোন, তুই বড় হয়ে গেছিস, তোর ওজনটা বেশি আমার থেকে, সেটা একটু বোঝ। কমলার কষ্ট হয় না, কমলার পিঠে শুধু আমিই চাপবো। ভুলে যাই নিজের ওজনটা কত। আমি কত হালকা ফুলকা রোগা পাতলা, তাই আমি উঠতে পারি। ওই আছে একজন মিঠাই, ওই মিঠাইটাও শুধু চাপবো চাপবো করে। মতুরাম একটা, ভুলেই যায় যে ওজনটা কত বেশি। কমলা পায় না। আর এদিকে তেমন হয়েছে আমার দিদি, মনে হয় মিঠাইয়ের সাথে থাকতে থাকতে এরকমটা হয়ে গেছে। কিন্তু আমি তো যাবো না কমলার পিঠে চাপতে। কে কমলা, খেলবি তো আমার সাথে? আর কমলাও তো গান দেখতে থাকে যে ও খেলতে খুব রাজি। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। আর এদিকে মিঠাইও চলে আসে। দিদি দিদি, তোমরা খেলা করছো? আমাকে নেবে নাকি খেলতে? আর খেলা বলিস না মিঠাই, আমাকে একটু কমলার পিঠে উঠতে দিচ্ছে না, আর তোকে কি দেবে? ও বাবা, কমলার পিঠে উঠেছে প্রিয়া দিদি। ও তো কোনোদিনও আর কাউকে উঠতে দেবে না, ও নিজেই উঠবে আর নিজেই খেলবে। হ্যাঁ রে, তোর কথাটায় হাসি পাচ্ছে, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। আগে আগে আমারও হতো, এখন আর হয় না। প্রিয়া দিদি তো কোনো সময়ই দেয় না, তাই আর মন খারাপও হয় না। তোর কথা শুনে আমারও হাসি পেয়ে গেল। হ্যাঁ, এটাই ভাবে যে কোনোদিনও যে দেয় না, সে কোনোদিনও দেবেও না, তো সেটা নিয়ে মন খারাপ করেও লাভ নেই। আর কথা বলতে বলতে তো মিঠাইয়ের কানে একটা আওয়াজ আসে। আরে ও দিদি, শুনতে পাচ্ছ? এরকম একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা পাতা খসখসানি আওয়াজ হচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে কি করে বলবো? আমি তো বুঝতে পারছি না। আরে বন্ধুরা, দেখো দেখো, প্রিয়াদের ঘরের পেছনে মনে হচ্ছে তো কিছু একটা এসে ঘাস পাতা নাড়াতে থাকছে। তাহলে মিঠাইরা কি সেই আওয়াজই পাচ্ছে? চ চ মিঠাই, খুঁজি আমরা। হ্যাঁ দিদি, চলো চলো, খুঁজতে থাকি, ঠিকই খুঁজে পাবো। হ্যাঁ হ্যাঁ, পাবো। আর তারপরে তো দুই বোন মিলে খুঁজতে আরম্ভ করে দেয় যে কিসে এত পাতা খসখসানি আওয়াজ হচ্ছে। তারপরে তো রিয়া চলে যায় টয়লেটের দিকে। ওখানে গিয়ে দেখে যে পেছনে কিছু একটা এসেছে নাকি, কিন্তু সেখানেও তো রিয়া কিছুই দেখতে পায় না। এদিকে তো কিছু নেই মিঠাই। তাহলে দিদি চলো ওদিকে যাই, কিছু পাই নাকি দেখি, আমাদেরও ভালো লাগবে। এইভাবে তো প্রিয়া দিদি আমাদের খেলতেই দিচ্ছে না, তার থেকে তো একটু এই খোঁজাচ্ছ তুই, মনটা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চ চ দেখি। আরে ওই দেখ দেখ মিঠাই, ওইদিকে কিছু একটা দেখছিস? মনে হচ্ছে মাথা বাড়িয়ে রয়েছে। আরে দিদি, ওটা আবার কি? আমার তো ভয় লাগছে, যাবে না কাছে? কিন্তু না গেলে বুঝবো কি করে ওটা কি? না না, দূর থেকেই দেখো। আরে না, কিছু করবে না, চ কাছে গিয়ে দেখি। না বাবা, আমি তো যাবো না, আমি এখানেই দাঁড়ালাম। আচ্ছা আচ্ছা বাবা, তুই এখানেই দাঁড়া, আমি গিয়ে দেখছি। আর এই বলে তো রিয়া কাছে এগিয়ে যায়, আর গিয়ে দেখে এটা তো একটা ফুটফুটে হরিণ। আরে কত কিউট, এটা তো একটা হরিণ। এই মিঠাই মিঠাই, এদিকে আয়, এই দেখ কত কিউট একটা হরিণ এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, হরিণ হরিণ, আসছি দিদি আসছি, আমি এক্ষুনি আসছি। আর এই বলে তো মিঠাই চলে যায়। রিয়া আর মিঠাইকে দেখে হরিণটা তো ভয় পেয়ে যায়, আর পেছনের দিকে আবার চলে যায়। আরে দিদি, ও তো মনে হচ্ছে আমাদের দিকে ভয় পাচ্ছে, কিন্তু ওর ভয় তো কাটাতে হবে। দাঁড়া দাঁড়া, আমি গাছে গিয়ে ওকে অনেক আদর করছি। দিদি দিদি, সাবধানে যেও, ওর মাথায় কিন্তু অনেক শিং আছে, আমার কিন্তু ভয়ও লাগছে। আচ্ছা আচ্ছা বাবা,
বাবা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি যাচ্ছি। তারপরে তো রিয়া আস্তে আস্তে গিয়ে হরিণটার মাথায় হাত বুলিয়ে অনেক আদর করে। আর তারপরে তো হরিণটাও বুঝতে পারে যে এদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরে হরিণ, তুমি আমার সাথে বাইরে বেরিয়ে আসো, এখানটায় তোমার অনেক কষ্ট হচ্ছে, বাইরে অনেক খোলামেলা জায়গা, আসো আসো। আর এই শুনে তো রিয়ার সাথে হরিণটাও বাইরে বেরিয়ে আসে। এই দেখ মিঠাই, আমি নিয়ে এসেছি হরিণটাকে বাইরে, দেখেছিস ও আগে ভয় পাচ্ছিল, এখন আর একটুও ভয় পাচ্ছে না, আমি ওকে অনেক আদর করে দিয়েছি না। ও দিদি, তোমার কত সাহস গো, সত্যি সত্যি, আমি কি একটু হাত দেবো? হ্যাঁ হ্যাঁ দে না, কিন্তু আমার খুব ভয় লাগছে তো। আরে কিছুই হবে না, হাত দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই বলে তো মিঠাই ও হরিণটাকে আদর করতে থাকে। আরে দিদি, ওদের কিছুই করছে না, আমার অনেক মজা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এই হরিণটা কার, কোথা থেকে এলো? আরে বাবা, এই হরিণটা এখন আমাদের বাড়ি এসেছে, এই হরিণটা এখন আমাদের। তাই বলে হয়? এখানে তো আর হরিণ পাওয়া যায় না, তো এই হরিণটা নিশ্চয়ই কারোর পোষ্য, আর সে এলে তাকে তো ফেরত দিয়েও দিতে হবে। কি কি ফেরত? না না, আমরা খেলবো। প্রিয়া দিদি তো আমাদের দেয়ই না খেলতে কমলার সাথে, আমরা এই হরিণটার সাথেই খেলবো। কিন্তু যদি ওর মালিক আসে, আমি কোনো কথা শুনবো না, আমি দেবো না। আচ্ছা বাবা, যখন আসবে তখন দেখা যাবে, এখন চুপ কর। ও দিদি, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি নাচি। এইভাবে হরিণ নিয়ে তো রিয়া আর মিঠাই খুব মজা করছে। আর তখনই সেখানে প্রিয়া চলে আসে। চল কমলা, চল চল কমলা। এই কমলা, এটা আবার কি? আরে এটা তো একটা হরিণ লাগছে, আর এরা সবাই এটাকে কোথায় পেলো? আমাকে তো একবারও ডাকলো না, একবার ডাকতে তো হয়, আমিও তো দেখবো নাকি। কি রে বাবা, দাঁড়া দাঁড়া কমলা, দাঁড়া, আগে তুই পিঠ থেকে নামি। এই দিদি, এই মিঠাই, কি রে তোরা এই হরিণটা কোথায় পেলি? আমাকে তো একবারও ডাকলি না। হ্যাঁ, এই দুষ্টু মেয়েগুলো, হ্যাঁ আমাকে একটু দেখাতেও পারলি না। কি, আমরা দুষ্টু হয়ে গেলাম? এতক্ষণ ধরে তোর কাছে কমলার সাথে একটু খেলবো বলে কতবার বললাম, দিলি নাকি আমাদের খেলতে? এখন যে আমি কেন তোদের ডাকবো, বল বল। আরে দিদি, এই তো আমি কমলাকে নিয়ে চলে এসেছি। এই কমলা, আয় আয় আয়। এই দিদি, এই নে, যা তুই কমলার পিঠে ওঠ। এখন আমি কমলার পিঠে উঠবো না, আর তুই কি করবি? তুই এই হরিণটাকে নিয়ে খেলবি, সেই আনন্দে নাচছিস না? আরে আমি বলছিলাম যে আমি ছোট, তাই কমলার পিঠে আগে উঠেছি। তো এখন কি, তুই ছোট বলে কি তোকে হরিণের পিঠেও আগে চাপতে দিতে হবে? তুই তো সব বুঝিস দিদি, আমি তো ছোট না। হয়েছে হয়েছে, তোর কথা রাখ। এই হরিণটাকে তো মিঠাই খুঁজে পেয়েছে, আর মিঠাই আমাদের মধ্যে সব থেকে ছোট, তাই মিঠাই আগে চাপবে। আরে দিদি, ও তো মতুরাম। কি বললি? সবাই মতুরাম, আর তুই খুব রোগা। না না, মতুরাম না। আরে এই মিঠাই, মিঠাই তুই তো ভয় পাবি না, আগে আমি চাপি তারপরে তুই চাপিস। দিদি, তুমি সবসময় এরকম করে কেন বলো? আমি আগে চাপবো, হরিণটাকে আমি খুঁজে পেয়েছি। এরা তো কেউ আমাকে চাপতেই দিচ্ছে না, এবার আমি কি করি? ভাবতে হবে কিছু একটা। না, কিছু একটা আইডিয়া তো আমার বের করতেই হবে এদের ভোলানোর জন্য। কিন্তু কি যে করি, কি যে করি। আর এই বলে তো প্রিয়া ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার এই হরিণটাকে নিয়ে এরা কি করবে? হরিণের মালিক কি আসবে? দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো